হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি প্রীতিলা। আপনারা দেখছেন আমার চ্যানেল প্রীতিলাস ব্লগ। তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকে বিকালবেলা হাঁটতে বের হয়েছিলাম। তো আমাদের এলাকার এদিকে বনরূপা বা খিলক্ষেতের এদিকে মেরিডিয়ানের এদিকে একটা মেলা হয়। এটা মূলত বস্ত্র মেলা বা শীতের মেলা হিসেবে আর কি এরা প্রেজেন্ট করে। তো বিকালের দিকে গিয়েছি, এটা আরও অনেক দিন আগেই শুরু হয়েছে, এখনও থাকবে, আরও কিছুদিন মনে হয় থাকবে মেলাটা। তো আমি আজকেই গিয়েছিলাম, বেসিক্যালি হাঁটতে বের হয়েছিলাম, তখন আর কি দেখলাম যে মেলা হচ্ছে। তো সেই ওতে মেলার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম খুব বেশি স্টল নেই, মূলত বস্ত্রের জন্য যেই মেলাটা, কিছু কিছু সামনের দিকে বস্ত্রের যেই দোকানগুলো, যেমন ওয়ান পিস, তারপরে টু পিস ছিল, তারপরে শীতের কিছু কাপড় ছিল, তারপরে ছিল বেডশিটের কাভার ছিল, পিলো ছিল, এরকম ধরনের অনেকগুলো কাপড়ের আর কি দোকান ছিল। আর সবচেয়ে বেশি ছিল মনে হয় বাচ্চাদের জন্য বিনোদনের যেই ব্যবস্থাটা, যেটা আসলে খুবই ভালো লেগেছে। কারণ ঢাকা শহরের মধ্যে বাচ্চারা তো সবসময় ঘরের ভিতরেই থাকে, বের হতে পারে না, সারাটা দিন শুধু মোবাইল টোবাইল এগুলোই নিয়ে ওরা ব্যস্ত থাকে। তো এরকম একটা বিনোদনের মতো হয়েছে। আর আজ শনিবারও আছে, মানে মোটামুটি ছুটির দিন, দেখলাম যে প্রায় অনেক মানুষই এসেছে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আর ওরা এত এনজয় করছে, বিভিন্ন ধরনের বেলুন, এই যে ম্যাজিক বেলুনগুলো, এগুলো তো আমার খুবই পছন্দ, কিন্তু আসলে নেওয়া হয়নি। এগুলো আসলে কিছু সময় পরে আমি একবার কিনেছিলাম, আনার পরে দেখেছি রাতে এটা আবার মানে ফেটে গিয়েছে, তো তারপর থেকে আমি কিনি না। বাট আমার এই বেলুনগুলো সত্যিই খুব ভালো লাগে। তো আমি হাঁটছিলাম, আর এই যে ভয়ানক যেই কি বলে নৌকা, এইটার উপরে আমি একবার উঠেছিলাম, আজকে উঠিনি, অনেক 1 বছর আগে মনে হয় উঠেছিলাম এরকম মেলাতেই। এত ভয় লাগে আর আমার হাতে মানে এত ব্যথা পেয়েছি, এরপর থেকে আমি আর এটার মধ্যে উঠি না। তো এটার মধ্যেও দেখলাম অনেক মানুষ উঠেছে, যাক ওরা অনেক মজা করতেছে। আর এই যে বাচ্চাদের জন্য রেলগাড়ির মতো আর কি বিভিন্ন এই যে মিকি মাউস, ডোরিমন টাইপের রেলগাড়ির মতো ওরা বানিয়েছে। আবার ঘোড়াও ছিল, আবার ওই যে বাচ্চাদের জাম্পিং টাইপের ইয়া ছিল, যে এটা ওরা খুবই এনজয় করছিল বাচ্চারা। পাশে দেখলাম গার্জিয়ানরা আসলে দাঁড়িয়ে থাকে, আর ওরা এটার উপরে উঠে কি লাফালাফি। যাক, আসলে ঢাকা শহরে তো এরকম জায়গা নাই, আর বাচ্চাদের এরকম বিনোদনের জায়গা খুবই স্বল্প। তো এরকম মেলাতে আসলে আসলে বাচ্চাদের খুব ভালো লাগে। আর নাগরদোলা আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো যেতে যেতে একটু সন্ধ্যা টাইমেই গিয়েছিলাম। তো ওই যে পাশেই দেখা যায় মেরিডিয়ানের, লা মেরিডিয়ানের যেই বিল্ডিংটা, ওইটার অপোজিট পাশেই হচ্ছে মেলাটা হচ্ছে। তো আরও অনেকগুলো স্টল ছিল, খাবারের স্টল ছিল, ফুচকার দোকান ছিল, ঝালমুড়ির দোকান ছিল, চানাচুরের দোকান ছিল, আর ওখানে একদম মিষ্টি বানাচ্ছিল। আর এই যে চানাচুরের যে দোকানটা, চানাচুর ফুচকা, চানাচুরটা অনেক টেস্ট ছিল, আমি খেয়েছি, আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি, যেটা চানাচুর আমার খুবই ভালো লাগে। তো এখানে দেখলাম কোনো একজন মনে হয় প্রেজেন্টার, হয়তো সঠিক বলতে পারলাম না, ওনারা এসে হয়তো ওই 2-1জনকে কোশ্চেন করছে কী অবস্থা না অবস্থা এরকম টাইপের। তো এই যে দেখলাম মামা জিলেপি আসলে বানাচ্ছিল, তো এটা দেখে আসলে ভালো লেগেছিল। তো আমি বাসার জন্য 1 কেজির মতো জিলাপি নিয়ে এসেছি, গরম গরম। জিলাপির টেস্টটা আসলেই খুব ভালো ছিল। আর সাথে ছিল ওই যে মুরালি টাইপের, তারপরে মোনাক্কা, কি বালুশা এরকম টাইপের চিনি যেগুলো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে দেখছিলাম কিভাবে আসলে ওনারা এটা বানায়। ওইটা ভাজি করে এই যে পাশে যে গুড়ের ইয়াটা আছে, এটার মধ্যে ওনারা ডিপ করে রাখে, আর কিছুক্ষণ পরে এটা ডিপ করে রাখে। আমরা এরকম একদম এটা ডিপ করার পরে আমরা অনেকক্ষণ ছিলাম, তো তারপরে এটা একসাথে ডিপ করে রাখা একদম গরম গরম আমরা নিয়ে আসছিলাম। আরও পিঠা টাইপেরও কিছু ছিল। আর সাথে ছিল এনাদের দোকানটা মোটামুটি অনেক বড়, পেঁয়াজও বিক্রি করছিল। মেলাটা আসলে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, শর্ট টাইমের মধ্যে গিয়েছিলাম, আর মানুষও মোটামুটি ভালোই ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই বাসার দিকে আসলে রওনা হয়ে যাই।
তো মোটামুটি ভালোই লেগেছে এই মেলাটা। আপনারা চাইলেও এখনও আসতে পারেন এই মেলাটা। খিলক্ষেত বনরূপায় মেলাটা হচ্ছে মেরিডিয়ানের ঠিক মেরিডিয়ান থেকে নেমেই ব্রিজটা ক্রস করেই জাস্ট হাঁটলেই বনরূপা, এখানেই হচ্ছে এই মেলাটা। এই যে মামাটা পেঁয়াজও বিক্রি করছিল, তো তেলের এগুলো আর খাইনি, বাট দেখে খুব ভালোই লাগছিল। তো তারপরে চলে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন।